হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আজকে আমি কাতলা মাছের মাথাটা বুনেব, সেটাই রেসিপি শেয়ার করছি। মাথা শুধু যেন শাক বা মুড়ি ঘন্টাই করতে হবে এমন কোনো কথা না, আপনি বুনেও খেতে পারেন, যে আপনার যেভাবে খেতে ভালো লাগে। মাথাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন, ওরা বাজার থেকে শুধু 2 টুকরা করে দিয়েছে। মাছ দিয়ে একটা টুকরা হলে আমার মনে হয় ভালো হতো। তারপরে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, বেশ কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু মেখে নিতে হবে যাতে ভিতরে যেন মশলাটা ঢুকে। যে কোনো জিনিসের ভিতরে কিন্তু মশলাটা ঢুকতে দিতে হবে, সে একটু সময় নিয়েই কাজটা করতে হবে, কারণ এটার ভিতরে মশলা না ঢুকলে বা মরিচ হলুদ লবণ না ঢুকলে কিন্তু খেতে স্বাদ হবে না, ভালো লাগবে না। সেই সময়টা আমাদের হাতে নিতে হবে। এই যেভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর বড় একটা কড়াই নিয়েছি, একটু বড় কড়াই লাগবে। প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম করে এভাবে একটু আমি দরে ঘুরিয়ে দিলাম যাতে সব জায়গায় তেলটা লেগে যায়, সেজন্য। কারণ যেহেতু মাথাটা একটু বড় সাইজে, সেই জন্য। তারপর তেলটা গরম হলে এটাকে আমি হালকা একটু ভেজে নিব। আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনে নিব, আর কোনো কিছুই দিব না, কারণ সব সময় একরকম একঘেয়েমি খাবার কিন্তু খেতেও আমাদের ভালো লাগে না। যে ডাল দিয়ে বা শাক দিয়েই যেটা রান্না করতে হবে বা কোনো সবজি দিয়েই যে রান্না করতে হবে, তা এমন কোনো কথা না। আপনার মনে যে এটা চাইবে, বা আপনি যদি ভাবেন যে এটা এইভাবে খেলে ভালো লাগবে, বা আগে এইভাবে খেয়েছি আজকে এইভাবে খাবো, তাই আমরা অন্যভাবে খেয়ে দেখতে পারি কোনটা আমাদের কাছে ভালো লাগে বা কী করে। সেটাই আজকে আমি শুধু ভেজে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিব, ভুনে নিব। ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন, মাথাটা আমি এরকম করে ভেজে নিয়েছি। একটা ভেজে নিয়ে আমি আরেকটাও দিয়ে দিয়েছিলাম, এইভাবে তুলে নিলাম। তারপর ওই যে বাকি যে একটু তেল ছিল, ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর একটু তেল লাগবে, আর একটু তেল লাগলে দিয়ে দিব যতটুকু প্রয়োজন মনে হয় অতটুকু। তাই বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নিব, জাস্ট নরম করে নেব, বেরেস্তার মতো করব না, যাতে হালকা একটু ঝোল থাকবে, যাতে ভাতটা যেত মাখিয়ে খাওয়া যায় সেরকম। এই যে নেড়ে নিচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি কোনো রেসিপি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই দিয়ে দিলাম লবণটা। আপনারা চাইলে পরেও দিতে পারেন, তবে আমি সব সময় পেঁয়াজটা একটু বাছতে গিয়ে তখন কিছু লবণ দিয়ে দেই। আর সবজি দিলে আবার যখন সবজিটা দিয়ে দিই তখন সবজির সাথেও দিয়ে দিই, এভাবেই আমি করি। এই যে দেখেন, পেঁয়াজটা এরকম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ আদা 1 চা চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায়। এই যে এইভাবে করে নিলাম। এবার বাকি মশলাগুলি আমি দিয়ে দিব, হলুদ মরিচ যা আছে তাই দিয়ে দেব। এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাংস কিন্তু ফেল হয়ে যাবে এইভাবেই বোনা মাছের মাথাগুলির কাছে, এতটা টেস্ট হবে। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া আপনার পছন্দ মতো দিবেন, আপনি ঝাল বেশি খাইলে বাড়িয়ে দিবেন। আমি 1 চা চামচই দিয়েছি, যেহেতু কাঁচা মরিচ দেবো। ধনে গুঁড়াও আমি 1 চা চামচ দিয়েছি। দিয়ে একটু নেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু কালচে হয়ে যাবে বা তিত তিত ভাব চলে আসবে। তারপর সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ না থাকে, সেভাবে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা আমার রেসিপিগুলি যদি ফলো করেন, আমার সাথে থাকবেন, ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যদি আপনাদের একটু হলেও ভালো লাগে বা উপকারে আসে, আমি চেষ্টা করি আপনাদের উপকারে যাতে আসে, আপনাদের কাজে লাগলে এটাই আমার সার্থক। তারপর আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি
এটার ভিতরে আমি মাথাগুলি দিয়ে দিব। মাথাগুলি দেওয়ার পরে সামান্য একটু পানি দিলেই হয়ে যাবে, যাতে মাথাটা সিদ্ধ হয় এরকম আন্দাজ করে একটু পানি দিতে হবে। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল চলে আসছে। আর মশলা কষানোর সময় উপরে যখন তেল চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে যে আমি একটা মাথা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মাথাটা কিন্তু খুবই বড় ছিল, আর রান্নার পর খেতেও খুবই টেস্ট হয়েছিল। মাথাটা দেওয়ার পর আমি মশলাটাও উপরে এইভাবে দিয়ে দিচ্ছি, আর একটা মাথা দেওয়ার পরও আমি ওইভাবে দিয়ে দিলাম। এই যে দেখেন, একটু সাবধানে করবেন যাতে মাথাটা যেন ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে আপনি সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এইটা আবার কেউ মনে করবেন না যে এটা কি ভেঙে খাবেন না, ভেঙে তো খাবোই। এটা আমি যখন আবার ডেকোরেশন করব বা ভিডিও করব, ভেঙে গেলে কিভাবে হবে সেটা আমার একটু মাথায় রেখে তো কাজ করতে হবে, তাই না? তারপরে যেভাবে আমি দিয়ে দিলাম, তবে একটু ঝোল রাখবো যাতে যে ভাতের সাথে যে আপনি খেতে পারেন সেজন্য। কিন্তু আপনারা চাইলে এরকমও রেখে দিতে পারেন। সেটার জন্য আপনার করতে হবে একটু পানি দিতে হবে। পানি দিয়ে যাতে মাছটা যেন সিদ্ধ হয়ে যায় ওরকম সময় আবার এইভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি কিছু পানি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার উল্টিয়ে নিলাম। 2-4টা সাইডই উল্টিয়ে পাল্টিয়ে দিলাম যাতে কষানো হয়ে যায়। আমি কিন্তু একটু তেল কমই দিয়েছি, কারণ বেশি তেল হইলে যখন খাবেন তখন মুখ লেগে যায়, খাওয়া যায় না। আমি আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে দিয়েন না। তারপরে এই যে আমি একটা ডিশে ডেকোরেশন করে নিলাম। এখানে একটু শসা গাজর থাকলে দিয়ে দিবেন। আমার কিছুই ছিল না ঘরে, তাই আমি দিতে পারি নাই। এভাবেই আপনাদের ডেকোরেশন করে যে দেখাইলাম। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।